অনেকে নাকি কোটি টাকার খাটে ঘুমাতে পারেন না, কিন্তু যখন এখান দিয়ে যাই দেখি উনি দিব্যি এখানে একটা সিমেন্টের বসার স্থানে ঘুমাচ্ছে। ঘুমটা যেন ওনাকে ব্যাপকভাবে ধরেছে, সারাদিন ব্যাপক পরিশ্রম করেছে, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গিয়েছে। অথচ কিছু মানুষ কোটি টাকার খাটে শুয়ে সারাটা রাত এপিস্ট ওপিস্ট করতে হয়, ঘুমটা যেন কোনোভাবেই আসে না। 1 লক্ষ টাকার বিনিময়ে যদি 1 ঘন্টা ঘুম কেনা যেত, বোধহয় তারা কিনে নিত। কিন্তু দেখেন, দিব্যি ঘুমাচ্ছে, কোনো টেনশন নেই, কোনো খাওয়ার টেনশন নেই, ঘুমানোর টেনশন নেই, যেখানে রাত সেখানেই কাজ। প্রিয় বন্ধুরা, এরকম মানুষদেরকে দেখলে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ এরা মানুষের কাছে চাইতে পারে না। দেখেন না কিভাবে ঘুমায় গেছে। সন্ধ্যা কত বাজে? 7টা+। যদি ভিক্ষা করারই হতো তাহলে স্টেশনের মোড়ে বসে ভিক্ষা করতো, হয়তো বা ভিক্ষা চায় না। কিছু মানুষ আছে চাইতেও পারে না, সইতেও পারে না, যে কারণে আমার টার্গেট থাকে এই সমস্ত মানুষ। আম্মু, এটা দিয়ে দাও ওনাকে, ওনার শরীরে দিয়ে দাও, ওনার শরীরে দিয়ে দাও। আমি ওনাকে কিছু টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু উনি বোধহয় টাকা চিনবে না। উনি বোধহয় মানসিক ভারসাম্যহীন যদ্দূর সম্ভব, কারণ আমরা গাড়িতে বসেছিলাম, উনি বকাবাধ্য করছিল। আমি ওনার জন্য টাকা বের করেছি, কিন্তু উনি বকাবাধ্য করছিল। উনি বোধহয় টাকা চিনবে না যদ্দূর সম্ভব। তো আমার মেয়ে কম্বল দিয়ে দিচ্ছে, এটাই দেখা বোধহয় ওনার উপকার হবে। বাবা সরে আসো, এখন এটা ওনার কাজে লাগবে। আন্টি, 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 একটা কম্বল দিলাম। হ্যাঁ আন্টি, একটা কম্বল দিলাম। বাবা, বাবা ঘুমাইছেন? কম্বল নিলবান? হ্যাঁ, এই দেন কম্বল। ঠিক আছে বাবা, থাকেন। হ্যাঁ, আপনার আপনার শরীরের উপরে কিন্তু কম্বল আছে, দেখেন, কম্বল কিন্তু নিয়ে যায়। ঠিক আছে, এই যে ভালো একটা নতুন একটা কম্বল আছে, এই যে নেন, এই যে কম্বল কিন্তু নিয়ে যাবে অন্য কেউ। টোকাইরা নিয়ে কিন্তু বিক্রি করে দিবে। বাবা, উনি কিছুই বোঝে না বোধহয়। টোকাইরা কম্বল নিয়ে বিক্রি করে দিবে, এটা দেখেন। আমি এখান থেকে যখনই যাই লক্ষ্য করি উনি ঘুমায়, নীরবে ঘুমায়, নিশ্চিন্তায় ঘুমায়। যাক,